আসসালামু আলাইকুম। ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের রেসিপিটা হবে জিলাপ পিঠা। এটা মূলত মাশাআল্লাহ, আমাদের অঞ্চলে গুড জব। জিলাপ পিঠা বলে থাকে। তবে আপনাদের এদিকে কী বলে এটা আমি জানি না। যদি জানা থাকে অবশ্যই কমেন্টে বলবেন। আর এই পিঠাটা শীতের দিনে গরম, গরম খেতে যে কী মজার হয়ে থাকে, অসম্ভব মজার আর তৈরি করাও সহজ। তাহলে আর দেরি নয়, চলুন শিখে নেওয়া যাক কীভাবে জিলাপ পিঠা তৈরি করে নিতে হয়। এখানে মাসকলাইয়ের ডাল ধুয়ে নিয়েছে। এখানে ২ কেজির মতো মাসকলাইয়ের ডাল আছে। তো এটা ধুয়ে একটা পরিষ্কার সুতি কাপড়ের মধ্যে ছড়িয়ে এটা শুকিয়ে নেবে আর কি। তো এখানে চালের পরিমাণটা হবে ৪ কেজি। ৪ কেজির জন্য এখানে ২ কেজি মাসকলাইয়ের ডাল এটা ধুয়ে দিয়ে দিল। তো চালটা আমি দেখাতে পারি নাই, কারণ তার আগে মা একদম ভিজিয়ে শুকিয়ে নিয়েছে। আর ওই ভিডিওটা আমার ছিল শুকানোর ভিডিওটা, কিন্তু এটা এখন এডিট করার সময় আর পাচ্ছিলাম না। আচ্ছা যাই হোক, ৪ কেজি আতপ চালের সাথে ২ কেজি মাসকলাইয়ের ডাল। এই তো সব কিছু মাসকলাইয়ের ডাল আর হচ্ছে আতপ চাল একসাথেই গুঁড়ি করে ভাঙিয়ে এনেছে। এই তো এখন নেড়েচেড়ে এটা মিক্স করে নিচ্ছে। হ্যাঁ, এখানে মিক্স করা হয়ে গেলে শুধু পানি দিবে আর হচ্ছে বেটারটা গুলিয়ে নেবে। আর এখানে কোনো লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা লবণ ছাড়াই মাখিয়ে নেবে। এতে শুধু পানি দিবে আর একটা সুন্দর বেটার তৈরি করে নেবে। শুধু মাখাবেন আর নর্মাল পানি দিবেন। এখানে কোনো গরম বা হালকা কুসুম গরম পানি ইউজ করা হচ্ছে না। একদম সাধারণ নর্মাল পানিটা ইউজ করে একটা ডো তৈরি করে নিচ্ছে। তো এটা শুধু মাখাবেন। তো মাখাতে মাখাতে ঘনত্বটা ঠিক এরকম হবে। আপনারা ঘনত্বটা একটু দেখে বুঝে নেন। পাতলাও হবে না, আবার ভারীও হবে না। তো ঠিক এমন পর্যায়ে হবে। তো এটা মাখাতে মাখাতে এক পর্যায়ে দেখবেন পিঠার বেটারটা একদম সাদা হয়ে গেছে। যত মাখাবেন ততই সাদা হবে। তো এই তো ভালো করে মাখিয়ে নিয়ে এটা সারা রাতের জন্য একদম রেস্টে রেখে দেবেন। এটা পরের দিন বানাতেও হয়, হ্যাঁ? এটা নগদে বানাতে পারবেন না। আমাদের এটা রাত্রে তৈরি করে পরের দিন বিকালে তৈরি করা হয়েছে। তো এই তো দেখেন, যখন মাখিয়ে রাখবে তখন এটা ফুলে ডাবল হয়ে যাবে। হ্যাঁ, এটা পরের দিন সন্ধ্যার সময় মা পিঠা বানানোর জন্য একটা বয়মে ভরে নিল, কিন্তু এই বয়মটা দিয়ে না বানাতে পারেনি। আচ্ছা যাই হোক, এখানে মিঠাই, এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে একটা শিরা দিয়ে নিয়েছে। এই শিরাটা আমি দেখাতে পারি নাই, কারণ কম বেশি আপনারা সবাই শিরা তৈরি করে নিতে পারেন। তো পানি দিয়ে শিরা তৈরি করে নেবেন। আর এদিকে একটা কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে পিঠার বেটারটা দিয়ে একটা জিলাপ পিঠার শেপ তৈরি করে নিতে হবে। তো মা এই বোতলটা দিয়ে আর কি জিলাপ পিঠার শেপটা দিতে পারছে না, কারণ সব সময় মা আর কি পলিথিনে বেটারটা দিয়ে জিলাপ পিঠা বানিয়ে অভ্যাস। তো আর ওই বয়মটায় পারছিল না, কিন্তু ওই বয়মের ছিদ্রটা ছিল চিকন। ওই চিকনটা দিয়ে আরও বেশি সুন্দর হয়েছিল। আচ্ছা যাই হোক, আটার যে প্যাকেটগুলো আছে ওর মধ্যে পিঠার বেটারটা দিয়ে আটার মুখটা একটু কেটে দিবেন, তাহলে এভাবে জিলাপ পিঠা বানানো হয়ে যাবে। আচ্ছা, আর চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু একদম মিডিয়াম আঁচে এটা ভেজে নিতে হবে। একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, তাহলে এটা মচমচে থাকে অনেকক্ষণ পর্যন্ত। তো এরকম পর্যায়ে তেলটা ঝরিয়ে একদম সাথে সাথে মিঠার যে শিরাটা ছিল সেখানে 30 সেকেন্ড কি 1 মিনিটের মতো এটা ভিজিয়ে রাখতে হবে। তো ভিজিয়ে এই মিঠাইয়ের গুড়টা একটু ঝরিয়ে নিল। তো এই তো জিলাপ পিঠা। আর বাকি পিঠাগুলো সেমভাবেই তৈরি করে নেবে। দেখতে পাচ্ছেন একদম রসের টইটুম্বুর। আচ্ছা, এই তো পলিথিনে এভাবে দিয়ে মুখটা আর কি কেটে নেবেন। আর এভাবে এক কোণারে পিঠার বেটারটা দিয়ে পিঠার শেপ আকারে তৈরি করে নিতে হবে। এবার পিঠা বানানোর জন্য আমার ছোটো বোন চলে আসলো, আর বড় বোন, 2 বোন মিলে আর কি পিঠাগুলো তৈরি করে নিচ্ছে। আর এই পিঠার শেপটা কিন্তু আহামরি কোনো কঠিন কাজ না। মনের যত পেস আছে সব কিছু মিলিয়ে এই পিঠাটা তৈরি মাশাআল্লাহ, করে গুড নেবেন। জব। আর পিঠাটা ভেজে নেওয়া হয়ে গেলে মিঠার শিরাতে দিয়ে 1 মিনিট ভিজিয়ে রেখে উঠিয়ে ফেলবেন। আর এখানে আরেকটা কথা বলে রাখি, শিরাটা বেশি ঘনত্ব করবেন না, একটু পাতলা আকারে তৈরি করবেন, তাহলে শিরাটা জিলাপ পিঠার ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন একদম ভিতরের রসের টইটুম্বর। অবশ্যই এভাবে বানিয়ে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে।